যথারীতি আমাদের কপালটাই খারাপ, যেই গাড়িতেই উঠি সেই গাড়ি খারাপ হয়ে যায়। এইসব দেখো অবস্থা। গুড মর্নিং এভরিওয়ান। তো এখন আমরা বেরিয়ে যাচ্ছি সকাল সকাল দার্জিলিংকে টাটা বাই বাই করে আমাদের নিজের জায়গায় সবাই। তো এখন নিচে বসে রয়েছি রিসেপশনের এখানে। তো সবাই মিলে একদম রেডি হয়ে সমস্ত লাগেজপত্র নিয়ে এখন গাড়ির জন্য অপেক্ষা করছি। আমাদের গাড়িও প্রায় চলে এসেছে সামনাসামনি। এখন সকাল বাজছে 8:30। তো আমাদের 3:25-এ তিস্তা তোরসা এক্সপ্রেস। তো ট্রেনটা আমরা ধরবো, কিন্তু তার আগে এনজিপিতে গিয়ে আমাদের লাঞ্চটা করতে হবে, তারপরে আমাদের ডিনারটা যা খাবো আর কি সেটাও কিনতে হবে। তো এই সমস্ত কাজ আছে, তো তার জন্য আমরা একটু তাড়াতাড়ি করে বেরিয়ে গেছি। আর এখানকার ওয়েদারের কথা কিছু আর বলার নেই, কোনো সাইট সিন তো করতে পারলাম না, কোনো বলা ভুল। আসার সময় টি গার্ডেনে ঢুকেছিলাম, তারপরে বাতাসিয়া লুপে গেছিলাম, ভাগ্যিস দেখে এসেছিলাম, কারণ তারপর দিন থেকেই মোটামুটি সকালবেলার দিকে একটু না একটু বৃষ্টি হয়েছে। তো জানোই সবাই যে পাহাড়ে বেরোতে গেলে একটু করে সকালবেলা যখন তখন ওয়েদার খারাপ হতে পারে, আর সকালবেলায় বেরোনো সব জায়গায় ভালো, কিন্তু কিছু করার নেই। এই যে সবাই বাইরে দাঁড়িয়ে রয়েছে, এখানে আমাদের সমস্ত লাগেজগুলো রাখা রয়েছে। আর এরা যেখানেই যাবে আগে চা খাবে, চা খাচ্ছে সবাই মিলে। আমরা চাও খাই না, আমাদের কোনো চাপ নেই। তো এই হচ্ছে ব্যাপার। চলো, আগের বারে যখন এসেছিলাম 3 বছর আগে, তখনও কাঞ্চনজঙ্ঘা দেখতে পারিনি। তো ওয়েদার ভালো ছিল, বাট দেখতে পারিনি। আর এবার হচ্ছে ওয়েদার খারাপের জন্য কোনোদিন দেখতে পারলাম না। তো ঠিক আছে, কোনো ব্যাপার না, ঘোরাটা ভালো হয়েছে অনেক, এটাই আনন্দের। তো চলো, আজকে এখান থেকেই ব্লগটা শুরু করছি। বাড়ি গিয়ে এন্ড করবো। চলো সাথে থাকো, দেখতে থাকো ব্লগটা। কি বৃষ্টি আর বৃষ্টি, সবার মাথায় ছাতা একটা করে, সবার মাথায় ছাতা। বেরোনোর দিনে বৃষ্টি শুরু হলো। জায়গাটা কম না এখানে, ওই জন্য অসুবিধা হচ্ছে। কি ক্যাচ তোমারটা দিয়ে দে, দিয়ে দে আগে। ছোট ব্যাগ তো। বাবা কিছু বলতে চাও তুমি? আমি আর কি বলবো, পাহাড় থেকে চলে যাচ্ছি টাটা। দার্জিলিংকে টাটা হয়ে গেছে, সব জায়গায় অনেক দিন 10 দিন ধরে ঘোরা হলো। এবারে গিয়ে বাড়িতে কাজকর্ম করি। চলো চলো, লেডিস ফার্স্ট, লেডিস ফার্স্ট। চলো খুলে দাও। ও তুমি তো আগে ঢুকবা, গাড়ি জাম হয়ে যাবে, তাড়াতাড়ি আসো, তাড়াতাড়ি ঢুকে যাও, মানে যাও। আমরা তো সামনে বসবো, আমরা পরে। যা ভাই যা। এখানে কয়জন ঢুকবে? 3 জন হবে তো? হ্যাঁ হ্যাঁ। সামনে কয়জন? সামনে 2 জন হবে। হ্যাঁ, আর পেছনে যা ছিল তাই। ওই তো আসার মতোই বড় গাড়ি দিয়েছে। জলের বোতল লাস্টে আমরা দায়িত্ব নেবো, এটা কথা জানি। এই যে আমার হাতেও একটা আছে জলের বোতল। পরে আমরা তো গাইস, এই বৃষ্টির মধ্যেই আমরা নামলাম একটু কিছু ব্রেকফাস্ট করার জন্য। এখন ওই 11:20 মতন বাজে, আমাদের পৌঁছতে আর প্রায় 1 ঘন্টা মতন লাগবে। 12:30টার মধ্যে হয়তো পৌঁছে যাবো। তো ভাবলাম একটু কিছু টিফিন করে নিই, তারপরে এখান থেকে আবার আমরা যাবো, কারণ এইবার গাড়ি স্টার্ট দিলে আর দাঁড়াবে না। এই যে এই দোকানটাতে এখন বসবো আমরা খাওয়া দাওয়া করতে। অর্ডার দিয়েছে হচ্ছে মোমোর। এখন আমরা সবাই মিলে মোমো খাবো, তারপরে একবারে 1 ঘন্টা কি 1.5 ঘন্টা পরে এনজিপিতে পৌঁছে যাবো। তো সেখানে গিয়ে আমরা লাঞ্চ করব, তারপরে রাতের খাবার নিয়ে উঠে যাবো গাড়িতে। এখনো অবধি পাহাড় দেখা যাচ্ছে, আর কিছুক্ষণ পর থেকে আর দেখতে পারবো না।
আবার কবে আসবো জানি না। পাহাড়ে অনেকবার হয়ে গেল ঘোরা, 3 বার হয়ে গেল পাহাড়ে ঘোরা, আর কবে আসতে পারবো না কি জানি না। এখনই আছি, এখনই আনন্দ করে নিই। বৃষ্টি, রোদ, বরফ সমস্ত কিছু একবারে দেখা হয়ে গেল। চিড়ে ভাজা খাও, নিয়ে নাও। মানি খাচ্ছে চিড়ে ভাজা, মোমো খাবে না। আর বৃষ্টি পড়ছে, এখন ঝিরিঝিরি পড়ছে, তার জন্য রাস্তায় দাঁড়িয়ে কথা বলতে পারছি। একটু আগে পর্যন্ত প্রচুর জোরে বৃষ্টি পড়ছিল। তুমি এখানে অনেকবার করে বলেছো যে কি খাবে কি খাবে, ওই করবে। ওর মা সবটা মেটালো, মোমো খাইয়ে। আর তো খেতে পারবে না কোনোদিন। এটা কি এই খাচ্ছে। ভালো না, ভালো না, তুমি খাও, তুমি খাও। কিন্তু ছিল তো এই জায়গায়। अरे पार्टी आने का एकदम सही। তো যথারীতি আমাদের কপালটাই খারাপ, যেই গাড়িতেই উঠি সেই গাড়ি খারাপ হয়ে যায়। এসব দেখো অবস্থা। স্টেশন মাত্র আর বাকি হচ্ছে জাস্ট 5-7 মিনিট, তার আগেই আমাদের গাড়ি আবার খারাপ হয়ে গেছে। সুতরাং আবার আমরা এখান থেকে লাগেজপত্র নিয়ে গাড়ি চেঞ্জ করে টোটো করে এখন বাকিটা যাব। কি বলবো, আর কিছু বলার নেই। কি যন্ত্রণা, শান্তি নেই, শান্তি নেই আমাদের আর। এই গাড়িতে যেতে হবে? দক্ষিণেশ্বরে যাবো নাকি? কি অবস্থা। সব নেওয়া হচ্ছে তো। ও বা, তোমার টিপ ব্যাগটা এখানে দাও। যাবে অমনি তো। তো নামলাম আমরা এনজিপিতে ফাইনালি। 1:15 বাজে এখন। তো এখন আমরা লাঞ্চ করব। একবারে লাঞ্চ করে রাতের খাবার নিয়ে তারপরে আমরা গাড়িতে এখন গাড়িতে উঠে যাবো। গাড়িতে এখন উঠবো না, কারণ গাড়ি এখন দেবে না। গাড়ি দিতে দিতে দেরি আছে, ওই 1 ঘন্টা আধা ঘন্টা বাদে গাড়ি দেয়। তো রাতের খাবার দাবার নিয়ে খাওয়া দাওয়া করে তারপরে আমরা এখন স্টেশনে বসে থাকবো যতক্ষণ না ট্রেন আমাদের দেবে। সবাই সামনে পেছনে সবাই এগোচ্ছি আমরা। ফাইনালি আমাদের ট্যুর এখন শেষ হওয়ার পথে। পার্কিং এরিয়াতে আমাদের দাঁড়ালো গাড়ি, প্রচুর ভিড় ঘন্টা। সব গাড়ি এখানে এসে যেহেতু দাঁড়ায়, ওই জন্য জ্যাম হয়ে রয়েছে। ভালো করেছে, কি অবস্থা, ভালো চুপচাপ পড়ে গেছে। ঠিকমতো ঘুম হয়নি এতদিন। আমরা আসলাম এনজিপিতে, খেতেও বসে গেছি এখানে। আমরা এই টেবিলে, ওরা দুজন খেতে বসেছি। খাবার অর্ডার দিয়েছে, খাবার আসলে পরে খাওয়া দাওয়া করবো, তারপর ট্রেনে উঠবো। এখন ট্রেনে উঠলে পরে সেই 3টে বোঝে ছাড়বে, গিয়ে পৌঁছাবো কালকে জানি না, হয়তো 4-5টা বেজে যাবে। গাড়ি পৌঁছাতে 5-6টা বেজেই যাবে। তো এখনও অনেকক্ষণের জার্নি বাকি আছে, সবাই একসাথে অনেকক্ষণই আছে, তারপরে গিয়ে জার্নি শেষ হবে। চলো দেখি, খাবার দাবার আগে আসুক, তারপর আবার আসি তোমাদের সামনে। তো এই চলে এসেছে আমাদের সবার খাবার দাবার। ভাত, ডাল, এদিকে আলু ভাজা, বেগুন ভাজা, পেঁয়াজ, লঙ্কা, পাঁপড়, তরকারি, আর এখানে হচ্ছে ডিমের কারি। তো এই সমস্ত কিছু খাবার দাবার এখন আমাদের সামনে। ওই টেবিলে ওরা খাচ্ছে বসে। চলো এসে দাঁড়িয়ে রয়েছি। আমাদের ট্রেন এখনো দেয়নি, আর এই দেখো গাড়ি নিয়ে খাবার কিছু নিয়ে এখন দাঁড়িয়ে রয়েছি। এবং ট্রেন আসতে এখনো 10-15 মিনিট বাকি আছে। তারপরে আমরা সবাই ট্রেনে উঠে যে
এই মালদা স্টেশনে এখন দাঁড়ালো। তো এখনই আমাদের খাওয়া দাওয়া করে নিতে হবে, কারণ যে কলা যে কিনেছিলাম সেই কলা খাওয়া যাচ্ছে না, একদম শক্ত শক্ত কিনেছে, তার জন্য। আর কালকে খেতে হবে, মানে একদিন রেখে খেতে হবে। তো বর আবার গিয়ে সেই মিষ্টি তো আনা হয়েছিল আগেও, তো আবার গিয়ে নিয়ে আসলো, আমরা খোলা খোলা দিয়েছি মিষ্টিগুলো। তো তার জন্য এখন খেয়ে নিতে হবে, সব কিছু করার নেই। আর এখন সব খাবার দাবার ভাগাভাগি চলছে। এই যে আমরা বসে আছি, ভাইও ওদিকে বসে রয়েছে, এখন নিচে ওদের হাতে খাবার। এই যে মিষ্টি কিনে নিয়ে আসলো এই মাত্র, এই যে আগে আমাদের কেনা মিষ্টি আর রুটি। তো এই সমস্ত খাওয়া দাওয়া এখন হবে। ট্রেনটা দাঁড়িয়েছে প্রায় 10 মিনিট মতন দাঁড়াবে, তারপর আমরা খাওয়া দাওয়া করে আর কোনো কাজ নেই, শুয়েই আছি। চুল টুল দেখে বুঝতেই পারছো, শুয়েই থাকবো, আর কোনো কাজ নেই। ভাবছি এখন বাড়ি পৌঁছাবো। তো এখন বাড়ি গেলেই মনে হচ্ছে শান্তি লাগবে, নিজের বিছানা পাবো, আরাম করে একটুখানি বসতে শুতে পারবো। তো চলো আবার দেখা হবে আমাদের সাথে কালকে সকালবেলা। তো গাইস ফাইনালি আমরা ট্রেন থেকে নেমে গেছি, বাড়ির কাছাকাছি চলে এসেছি। তো সবাইকে ছেড়ে দিয়ে এখন আমরা যাচ্ছি আমাদের বাড়িতে। তো এখন ওই 5টা মতন বাজে, তো চলে আসলাম বাড়িতে। তো আমাদের এই ট্যুরটা তোমাদের কেমন লাগলো, ভিডিওগুলো সমস্ত কমেন্টে জানিও। তো ভালো লাগলে ডেফিনেটলি লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করো। তো দেখা হচ্ছে আবার কোনো সুন্দর ব্লগে। চলো ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, সাথে থেকো, টেক কেয়ার, টাটা।